নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা বানিয়ে দেখাবো আপনাদের। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ডিম পরোটা বানানোর জন্য আমি এখানে একটি পাত্রে 2 বাটি পরিমাণে আটা নিয়েছি। আমি আজকে আটা দিয়ে ডিম পরোটা বানাচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর এর মধ্যে আমি স্বাদমতো নুন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন, একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এই ব্যাটারটা আমার রেডি করে নিতে জল লেগেছে 3 বাটি পরিমাণ। মানে 3 বাটি 2 বাটি আটা আর 3 বাটি জল লেগেছে। তো ব্যাটারের ঘনত্বটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা একদম রেডি। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। তারপর দেখুন 5 মিনিট পর একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে প্যানের চারিপাশে ছড়িয়ে দিতে হবে। এবার প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন যেই ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে 2 হাতা পরিমাণে দিয়ে দিলাম। তারপর প্যানটাকে একটু ধরে এইভাবে ঘুরিয়ে দেবেন, দেখবেন একটা রুটির আকারে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। মানে যতক্ষণ না পুরোপুরিভাবে ওপরটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। দেখুন, ওপরটা পুরোপুরিভাবে শুকিয়ে এসেছে। এবার এই রুটিটাকে উল্টে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। এবার রুটিটাকে 2 সাইড থেকেই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। দেখুন, এই রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি প্যান থেকে তুলে রাখছি। তারপর দেখুন, একইভাবে আমি আরও একটি রুটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। তো বন্ধুরা, এখানে বলে রাখি আপনাদের, প্রত্যেকবারেই কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। প্রথম 1-2 বার একটু তেল দিয়ে দেবেন প্যানের মধ্যে। তারপরে কিন্তু আর তেল লাগবে না।
দেখুন আরও একটি রুটি তৈরি হয়ে গেল। এই একইভাবে কিন্তু আমি সব কটা রুটি রেডি করে নেব। আর ডিম পরোটা বানানোর জন্য দেখুন আমি একটি পাত্রে একটি ডিম ভেঙে নিচ্ছি। তারপর এই ডিমের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খুবই সামান্য পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। তবে বন্ধুরা, আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ওই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা প্যানের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর ফেটিয়ে রাখা ডিমটা এখানে অ্যাড করে দিতে হবে। তারপর দেখুন এইভাবে একটু প্যানটাকে ধরে নাড়িয়ে দিলেই মানে ডিমটা প্যানের চারিপাশে ছড়িয়ে আসবে। তারপর দেখুন এই রুটিটা আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। ওপর থেকেও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এক সাইডটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে নিতে হবে। দেখুন এই রকম উল্টে পাল্টে দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের ডিম পরোটা কিন্তু একদম রেডি। এবার এটাকে নামিয়ে রেখে দিলাম। তারপর একইভাবে আমি আরও একটি পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আরও একটি পরোটা আমাদের রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই বানিয়ে নেব। বন্ধুরা, এই পরোটাগুলো এতটাই নরম হয় যে আপনারা এই পরোটাগুলো কিন্তু শুধু শুধুই খেতে পারবেন। আর এই পরোটাগুলো আপনারা চাইলে কিন্তু রোলের মতো করেও বানিয়ে খেতে পারেন। মানে যেটা আপনাদের পছন্দ, সেইভাবে আপনারা অবশ্যই পরিবেশন করবেন। আর এইভাবে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল ডিম পরোটা। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর বন্ধুরা, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।